ময়নায় গ্রামীণ চিকিৎসক সংগঠনের সম্মেলনে নবান্ন অভিযানের ডাক। ময়না ব্লকের হোগলাবাড়িতে রমণীমোহন গেস্ট হাউসে ময়নার সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অফ ইন্ডিয়া ময়না শাখার গ্রামীণ চিকিৎসকদের এই সম্মেলনে থেকে গ্রামীণ চিকিৎসকরা আগামী 1 মার্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই অভিযানের মূল কারণ গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে নাম নথিভুক্ত করা হলেও তাদেরকে সরকারিভাবে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি কিংবা তাদের সরকারিভাবে কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি। এই সব একাধিক কারণে এই নবান্ন অভিযান বলে জানা গিয়েছে। এই সম্মেলন প্রসঙ্গে সংগঠনের সদস্যরা কি বললেন শোনাবো আপনাদের। আমরা বারবার বলেছি যে একটা নন রেজিস্টার্ড ডাক্তার, গ্রামের ডাক্তার, এটা সেই বিষয়। আমাদের লিমিটেশন আছে, একটা এমবিবিএস ডাক্তারের সার্জনের লিমিটেশন আছে, একটা গাইনোকোলজিস্ট লিমিটেশন আছে। সেটা ওই ওখানে আমরা থানা কিছু ডাক্তার প্র্যাকটিস করে পড়া রোজিয়ার ঠিক আছে, দেখে প্রেসক্রিপশন করবে, তারপরে ওষুধ দোকান থেকে ওষুধ আসবে, তারপরে সে চিকিৎসা করবে, কখনো হতে পারে না। তাই কিছু নির্দিষ্ট ওষুধ রাখতে হবে। তাহলে কি পরিমাণ ওষুধ রাখতে পারবে, কতটা ওষুধ রাখতে পারবে তোমরা বলো। তোমরা বলছো না। বিভিন্ন সময় ড্রাগ কন্ট্রোলারদের দিয়ে নন রেজিস্টার্ড ডাক্তারদের হ্যারাস করার চেষ্টা করছি। আজকে অবশ্য ড্রাগ কন্ট্রোলার অনেকটা বুঝে গেছে যে যখন তখন এই নন রেজিস্টার্ড ডাক্তারদেরকে মানে হ্রাস করা যায় না। এই কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার গোসভা একজন আমাদের গ্রামীণ ডাক্তারকে নোটিশ করেছিল, তুমি দেখা করো। দেখা করার কোন রেজিস্টার্ড ডাক্তারকে বা কোন ওষুধ দোকানদারকে যদি ড্রাগ কন্ট্রোল অফিস থেকে নোটিশ করে বলে আপনি আমার দেখা করুন, তার পাইকারি বেচা মানে বন্ধ হয়ে যায়। কারণ 10-20 টাকা দিয়ে তাকে চুক্তি করতে হয় না। কিন্তু এই সংগঠন আমাদের মাথা উঁচু করে চলার পথ দেখিয়েছে। আমরা ওখানে সিওমএসের কাছে, ওখানে পুলিশ প্রশাসনের কাছে আমরা যখন দরবার করি, তখন ওই বিষয়টা বলে উনি ঠিক করেননি। আপনাদের অভিজ্ঞতা আছে। এই আপনাদের ময়না ব্লকের সংগঠন পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রায় দ্বিতীয় স্থানে ছিল। ফার্স্ট ছিল আপনাদের নন্দকুমার মেম্বারশিপ দিকে। এই ময়নায় তো 150-200 জন আপনারা মেম্বার সংগঠন করে দেবে। এই প্রশ্ন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া অর্থাৎ গ্রামীণ চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, তার ময়না ব্লক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে ময়নার হোগলাবাড়ির রমণীমোহন গেস্ট হাউসে। ময়নার সকল গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই সম্মেলন আহুত হয়েছে। এই সম্মেলনের ডাক দিচ্ছে আগামী 1 মার্চ নবান্ন অভিযান। আমাদের গ্রামীণ চিকিৎসকদের যে প্রধান দাবি যে সরকারিভাবে নাম নথিভুক্ত করে সরকারিভাবেই প্রশিক্ষণ দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত করা। তা আমরা দীর্ঘদিন আন্দোলন করে আমাদের নাম নথিভুক্ত হয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি। যে করোনার সময় বহু রেজিস্টার ডাক্তারবাবু এবং নার্সিংহোম হসপিটালের দরজা বন্ধ ছিল, আমাদের মতো গ্রামীণ চিকিৎসকরাই আমরা গ্রামের স্বাস্থ্য পরিষেবাকে সেই সময় অটুট রেখেছিলাম। কিন্তু আজকে আমাদের দাবি দেওয়া আজও অধরা। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কথা ঘোষণা করলেও সেই কথা আদৌ বাস্তবায়িত হয়নি। তাই আমাদের এই দাবিগুলো নিয়ে আগামী 1 মার্চ আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা ডেপুটেশন রওনা হব। আমার নাম সুমন হাইত, পিএমপিআই ময়না ব্লকের সম্পাদক। আমাদের এই সংগঠনের লক্ষ্য যে গ্রামীণ চিকিৎসকরা যারা আমরা সরকারিভাবে রেজিস্ট্রিতভাবে পুলিশের হয়রানি বা অন্যান্য যেসব অসুবিধা থেকে ফিল করি, সেটা যাতে মুক্তভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদের লক্ষ্য। তার জন্য সরকারের কাছে আমরা গ্রামীণ চিকিৎসকরা যাতে স্বীকৃতি দেয়। আপনাদেরকে আমাদের চাকরি দিতে হবে না,
আমরা চাকরি আমাদের নিজের পেটের ভাত নিজেরাই করে নেব। আপনি স্বীকৃতি দিন যাতে আমরা সঠিক চিকিৎসা আপনারা পদ্ধতিগতভাবে সায়েন্টিফিকভাবে আমাদের দিন, যাতে আমরা মানুষের পাশে সুন্দরভাবে চিকিৎসা পরিষেবাকে তুলে ধরতে। কারণ সরকারের এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই সব মানুষের কাছে পৌঁছাবে। আমরাই বলি 60% কিন্তু আমরাই চিকিৎসা করে যাচ্ছি মানুষের কাছে কাছে। যখন মহামারী থেকে শুরু করে দুর্ঘটনা, গ্রামীণ চিকিৎসারাই কিন্তু রাত বিরেতে মানুষের পাশে এসে প্রথম দাঁড়ায়। কিন্তু তারাই আজকে করোনার সময় আমরা ফার্স্টই পাইনি, টিকাটাও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি, কারণ আমাদের সাধারণ মানুষের লাইনে গিয়েই টিকা নিতে হয়েছে। সেই জায়গায় সরকারের কাছে আমাদের লক্ষ্য 1 তারিখ আমরা 1 মার্চ আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জানাচ্ছি যাতে আমাদের স্বীকৃতি দেয় গ্রামীণ চিকিৎসক হিসেবে, এবং সেই সঙ্গে আমাদের সঠিক ট্রেনিং দিয়ে আমাদের শংসাপত্র দেয় যে আমরা একজন গ্রামীণ চিকিৎসক। এই পরিচয়টুকুই আমাদের কাছে বড়। আমাদের কাছে উপস্থিত হয়েছেন এই PMPI এর রাজ্য সম্পাদক আছেন, জেলা সম্পাদক আছেন, এই ব্লকের সম্পাদক সভাপতি সবাই মিলেই আছেন। আমার নাম অভিজিৎ জানা, এই PMPI এর একজন সদস্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।